অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আর আটকাতো না। সুনীল গঙ্গোপাধ্যায় ঠিকই বলেছিল, সিকিমের পাহাড় দেখে সত্যিই আমি মুগ্ধ। কখন পাহাড়ের প্রেমে পড়ে গেছি বুঝতেই পারিনি। 0 পয়েন্ট দেখার পর আমরা ইয়ামথাং ভ্যালির দিকে যাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটিতে ক্লিক করুন। এই যে 0 পয়েন্টের পরে আমরা এখন চলে আসলাম ইয়ামথাং ভ্যালিতে। এটা এখন সম্পূর্ণ সবুজ, আর কিছুদিন পরেই এটা সম্পূর্ণ বরফে ভরে যাবে। এই যে দেখুন, পুরো একটা ভ্যালি, ফাঁকা জায়গা, দুটো বড় বড় পাহাড়ের মাঝখানে সুন্দর একটা ভ্যালি, খুব সুন্দর জায়গা। গাড়ি থেকে নেমেই তারপরে একটা ভিউ দেখতে পাবেন। এটাই হচ্ছে ইয়ামথাং ভ্যালি। এক পাশে আকাশচুম্বী পাহাড়, আর এক পাশে ভ্যালি, আর ভ্যালির ভিতর থেকে বয়ে গেছে ইয়ামথাং নদী। এই নদী ইয়ামথাং চু নামেও পরিচিত। তাহলে চলুন আমরা ইয়ামথাং ভ্যালিটা ঘুরে দেখি। ইয়ামথাং ভ্যালিতে এসেও আপনারা ইয়াক রাইড করতে পারেন। ইয়াকের পিঠে চড়তে চড়তে ইয়ামথাং ভ্যালির অপরূপ সৌন্দর্য দেখতে পারেন। আসলেই অসাধারণ একটা জায়গা, নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই হচ্ছে ইয়ামথাং নদী, বা ইয়ামথাং চুও বলতে পারেন।
উপরের পাহাড় থেকে বরফ গলে এই নদীর সৃষ্টি হয়েছে। এই নদী আবার তিস্তা নদীর সাথে যে মিশেছে। ইয়ামথাং ভ্যালির এই ভিউটা না দেখলে আসলে বলে বোঝানো যাবে না। বরফ পড়লে এখানে দৃশ্য একরকম হয়, কিন্তু এখন সম্পূর্ণ অন্যরকম। ওয়াও, জাস্ট ওয়াও। আর এই ভ্যালিতে দাঁড়িয়ে দূরের পাহাড় দেখে মনে হচ্ছিল না প্রাকৃতিক পাহাড়, মনে হচ্ছিল কোনো শিল্পীর তুলিতে আঁকা। তো আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো জায়গায় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।